সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে দেখাবো আমার আপেল গাছের এই 15ই জানুয়ারি, আজকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই উপলক্ষে সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আমার শুভকামনা রইল। সেই সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটি যারা দেখবেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমরা যারা টবে ছাদের উপরে আপেল গাছ লাগিয়েছি, সেই আপেল গাছে কীভাবে আপেল হবে সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত বলবো এবং আশা করছি এই একই রকমভাবে আপনারাও যদি পরিচর্যা করেন আপেল গাছে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপেল ধরবেই, এটা আমি বলতে পারি। গত বছর আমার গাছে ফুল এসেছিলো, সেই ফুল ঝরে গিয়েছিল। তারপর আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, সেখান থেকে বিস্তারিত জেনে নিয়ে সেইভাবেই পরিচর্যা করছি এবং আজকে এই ফেব্রুয়ারি মাসে আপনাদেরও আমি জানাবো। ঠিক একই রকমভাবে করুন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি যে জ্ঞান নিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই যে জিনিসটি আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে আপেল গাছ লাগাতে হলে ছাদে কমপক্ষে 3টি প্রজাতির গাছ লাগাতে হবে এবং এই সঙ্গে সেই 3টি প্রজাতির মধ্যে একটি হচ্ছে গোল্ডেন ডটসে, একটি হচ্ছে হরিমোহন 99 এবং একটা হচ্ছে আন্না। এই 3টি প্রজাতির আপেল গাছ আপনারা লাগাবেন, তাহলে দেখবেন গাছে যথেষ্ট পরিমাণে আপেল হবে। আমরা যদি মনে করি যে কাশ্মীরি আপেল ছাদে লাগাবো, আমাদের এই ওয়েদারে হবে না। এই বিষয়টা কিন্তু বন্ধুরা মাথায় রাখতে হবে। সেই জন্য আমাদের ওয়েদারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে গাছ, বিশেষত হরিমোহন 99, সেটি 35 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে এবং সেই গাছে আপেল হয়। সেই সঙ্গে আন্না এবং গোল্ডেন ডটসে, এই দুটো, হরিমোহন 99 হচ্ছে সেলফ প্রোমোশন এবং আন্না এবং গোল্ডেন ডটসে এরা একে অন্যের পরিপূরক, অর্থাৎ পরাগায়নের ক্ষেত্রে গোল্ডেন ডটসে এবং আন্নার একান্ত পারস্পরিক সহাবস্থান দরকার, তা না হলে কিন্তু আপেল হবে না। সেই জন্য প্রথমেই যেটা করতে হবে যে আপেল গাছের প্রজাতি নির্ধারণ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আপেল গাছের ক্ষেত্রে যে জিনিসটি মনে রাখতে হবে যে কোন গাছ লাগাবো। সমস্ত নার্সারি থেকে গাছ নেওয়া যাবে না, বিশ্বস্ত নার্সারি থেকে গাছ নিতে হবে। সেই বিশ্বস্ত নার্সারি থেকে গাছ নিতে হবে, কারণ হচ্ছে এর রুট স্টক দেখতে হবে এবং টিস্যু কালচারের গাছ নিতে হবে। টিস্যু কালচারের গাছ ছাড়া কিন্তু কোনোভাবেই এই গাছে ফুল আসবে না, ফল ধরবে না। তাহলে প্রাথমিক শর্ত হচ্ছে আমাদের যে 3টি প্রজাতির গাছ লাগাবো, আন্না, হরিমোহন 99 এবং গোল্ডেন ডটসে, এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের টিস্যু কালচারের গাছ নিতে হবে এবং সেই টিস্যু কালচারের গাছের ক্ষেত্রে দেখতে হবে যে রুট স্টকটা আমাদের সুন্দর হয়, সেরকম গাছ আমরা নেব, তা নাহলে কিন্তু হবে না। এবার আজ এই জানুয়ারি মাসের 15 তারিখে যে জিনিসটা জানুয়ারি মাসে করতে হবে সেটি হলো আমি আজকে এর প্রুনিং করব। প্রুনিংটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার এই গাছ দুটো দেখছেন যথেষ্ট বড় এবং ডালগুলি সব সোজা। কি করব সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত বলছি। প্রথমেই আমি এই গাছের প্রুনিং করব। গাছগুলি লম্বা হয়ে গেছে, সেই জন্য প্রুনিং করবার জন্য যে কাটারটি আপনারা ব্যবহার করবেন সেই কাটারটি যেন জং পড়া না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে কি হবে, যে ডালগুলি কাটবো সেই ডালগুলি ওখানে ছত্রাক ধরবে এবং ডালটি আস্তে আস্তে শুকিয়ে যাবে। সেই জন্য প্রুনিং করার ক্ষেত্রে প্রাথমিক শর্ত হচ্ছে গাছে আমাদের কাটারটি সুন্দর এবং ভালো হতে হবে। এবার যেহেতু আমার গাছগুলি বড় হয়ে গেছে সেই জন্য গাছের ডালগুলি আমি নিচে নিয়ে আসছি। নিচে এনে কোন ডালগুলি কাটবো, দেখুন বন্ধুরা, এগুলি আমার সবই দেখতে হবে যে এগুলি পরিণত ডাল। সেই জন্য যে ডালগুলি
প্রাপ্তবয়স্ক বা পরিণত হয়নি সেই সমস্ত ডাল কাটতে হবে। এখান থেকে আমি 1.5 হাত মতো নিয়ে সেই জায়গা থেকে ডালগুলি কেটে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনখান থেকে আমরা গাছের ডালটি কাটব। এবং এই রকমভাবে সমস্ত ডালগুলি আমরা সুন্দর করে কাটব বন্ধুরা। অনেকেই হয়তো ভাবছেন যে ডাল কেন কাটছি, কারণ ডাল না কাটলে এখান থেকে নতুন ডাল আসবে এবং গুজি গজাবে, সেখান থেকেই কিন্তু ফুল আসবে বন্ধুরা। সুন্দর করে সমস্ত ডালগুলি কেটে দেব। আরেকটি জিনিস মনে রাখতে হবে যে এই ডাল, আমার সমস্ত ডালগুলি কিন্তু লম্বা হয়ে গেছে, সব লম্বা হয়ে উপরে উঠে গেছে। এরকম থাকলে গাছে কিন্তু ফুল এলেও ফল ধরবে না। সেই জন্য ডালগুলিকে অনুভূমিকভাবে, ভূমির সমান্তরালভাবে আমি টেনে বেঁধে দেবো। আপনারা অনেকে পেয়ারা বাগান দেখেছেন, পেয়ারা যেখানে বাণিজ্যিকভাবে চাষ হয় সেই ডালগুলি কীভাবে করা হয়, ডালগুলি চাষিরা দড়ি দিয়ে টেনে বেঁধে ভূমির অনুভূমিক করে দেয়। সেইভাবেও আমি ডালগুলিকে বাঁকিয়ে দেব। এবং আমরা জানি যেহেতু এই সময় গাছ শীতঘুমে রয়েছে, তাই এই সময় গাছের খাবার খুব একটা গাছ খাবার খায় না। কিন্তু যে বিষয়টা মনে রাখতে হবে বন্ধুরা, যে আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই ফুল আসতে শুরু করে, দ্বিতীয় সপ্তাহ থেকে। সেই জন্য আজ আমি একে একটু খাবারও দেব, যে খাবারটা গাছের উপযুক্ত হতে মিনিমাম 15-20 দিন সময় লাগবে, সেই রকম খাবার আমি দিয়ে দেব। প্রাথমিক অবস্থায় যে কথাটি বলছিলাম, যে আমরা যদি 3টি প্রজাতির গাছ না লাগাই তাহলে কি হবে, তাহলে আমাদের গাছে ফুল ফল ধরবে না। সেটা কিন্তু বিশেষভাবে মনে রাখবেন। সুন্দর করে ডালগুলি ছেটে দিচ্ছি, কচি ডালগুলি, পরিণত ডাল ছাড়বেন না। এবার যে কাজটি করতে হবে, যে এই ডালগুলিকে দেখছেন এইভাবে দড়ি দিয়ে প্রত্যেকটা ডাল কি করব, বেঁধে দেব। প্রত্যেকটা ডাল বেঁধে নিয়ে এইভাবে গাছের সঙ্গে বেঁধে দেব। এইভাবে ডালগুলি কেটে দেবো। প্রত্যেকটা ডাল এইভাবে বেঁধে দিতে হবে। আপনারা প্রত্যেকটা ডাল সুন্দর করে এরকমভাবে বাঁকিয়ে দেবেন। আমি সমস্ত ডালগুলি বাঁকাবো, তার আগে যেহেতু ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বেশি, সেই জন্য আপনাদের আর কি করব, সমস্ত ডালগুলি এইভাবে দড়ি দিয়ে বাঁকিয়ে দেবেন। কোনো ডাল সোজা রাখবেন না বন্ধুরা, এবং সমস্ত ডালগুলি ছেটে দিতে হবে। এই গাছটি এখনও ছাঁটা হয়নি। আমি এরপর কি করতে হবে, এরপর যেটা করব, এরপর
গাছের গোড়াটি খুঁড়ে নিয়ে 2-3টে খাবার দেব, যাতে যে ফুল বেরোবে সেই ফুলগুলি কুড়িগুলি যাতে যথেষ্ট সুন্দর হয় এবং সেই ফুলের থেকে ফল ধরে। সেই জন্য প্রথমেই যেটা করতে হবে, টবের মাটিটি সুন্দর করে খুঁড়ে নেবেন বন্ধুরা। এরপর আরেকটি কথা বলি, যারা নতুনভাবে গাছ লাগাবেন, এই আপেল গাছে যেন টবের গোড়ায় মাটি জল জমে না থাকে, সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। সেই জন্য প্রাথমিক অবস্থায় যখন মাটি তৈরি করেছিলাম, আমি 60 ভাগ মাটি নিয়েছিলাম, 30 ভাগ গোবর সার নিয়েছিলাম, 10 ভাগ আমি বালি মিশিয়ে নিয়েছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে নুড়ি কাপড় বালি সেটা দিয়েছিলাম। এর মধ্যে যে জিনিসটি আমি দেব সেটি হলো 1 চামচ শিংকুচি, 20 গ্রাম মতো 1 চামচ শিংকুচি দিয়ে দেবেন। 1/2 চামচ মতো আমি যেটা দিচ্ছি সেটি হচ্ছে নিমখোল। যেহেতু কুড়ি এলে গাছে পিঁপড়ের উপদ্রব হয়, সেই জন্য নিমখোল দিয়ে দিলাম। আর যেটা দেব সেটি হলো 1 চামচ হাড় গুঁড়ো। গাছের প্রয়োজনীয় খাবার এই 3টি উপাদান 15-20 দিনের মধ্যে রেডি হয়ে যাবে এবং গাছের যখন শীত ঘুম ভাঙতে শুরু করবে তখন সে শিকড়ের সাহায্যে এই খাবারগুলি সংগ্রহ করবে সহজেই। আর যেটা দেবো 2 গ্রাম মতো আমি যেটা দিয়ে দিচ্ছি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড একদম শেষ প্রান্ত থেকে দেবেন, টবের শেষ প্রান্ত থেকে। হিউমিক অ্যাসিড কী করে, এই খাবারগুলিকে নরম হতে সাহায্য করে এবং তরল করে দেয়, গাছের শিকড় সহজেই খাবার নিতে পারে। এবং হিউমিক অ্যাসিড ব্যবহার করবার ক্ষেত্রে একটি সতর্কতা বলবো যে কোনোভাবেই কিন্তু 1 চিমটে 2 গ্রামের বেশি টবে ব্যবহার করবেন না। আর যদি আপনারা জলেগুলো স্প্রে করতে চান সেক্ষেত্রে 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে স্প্রে করতে পারেন। এটা আরেকটি জিনিস দেব, যে টবের মাটি যাতে জমাট বেঁধে না যায় সেই জন্য যে উপকরণটি দেব সেটি হচ্ছে আমার ফসফেট সার। এখানে 1 চামচ ফসফেট সার দিয়ে দেবো, চা চামচের 1 চামচ, যাতে কি হবে মাটিটি নরম থাকবে। এই ফসফেট সার দিয়ে দিচ্ছি সুন্দর করে। মাটি নরম থাকবে, গাছ সহজেই। এবং যে কথাটা বলতে হবে যে আপেল ধরার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ভুলে গিয়েছিলাম, যে কমপক্ষে 100 থেকে 150 ঘন্টা, আমাদের এখানে যখন তীব্র শীত পড়ে তখন তাপমাত্রা থেকে 9 থেকে 10 ডিগ্রি, ওরকম তাপমাত্রায় অন্তত 100 থেকে 150 ঘন্টা 5 দিন থাকতে হবে, তবেই আপেল গাছে সুন্দর ফুল আসবে সেরকম ওয়েদার হলে, এবং আপেল ধরবে। এটা কিন্তু আপেল গাছে ফুল এবং ফল ধরাবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ওয়েদারটা। এই জিনিসটি বললাম। আর যে জিনিসটি করতে হবে, যে ডাল তো ছেটে দিয়েছি এবং এই ডালের গা থেকে দেখবেন যে ফেব্রুয়ারি মাসের যে গুটি গুটি বেরোচ্ছে, পাতা বেরোবে এবং ফুল বেরোবে, ওখান থেকে ফুল বেরোবে, ছোটো ছোটো সাদা সাদা ফুল হয় একদম। সেই ফুলগুলি আপনারা কিন্তু কখনোই ছিঁড়বেন না। এই জন্য কী করতে হবে, আমাদের ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ নাগাদ আপনারা যে কোনো একটি হরমোন জাতীয় ওষুধ, যেটা আমাদের ফুল আনতে সাহায্য করে, গাছের ফুল বেরোতে, কুড়ি বেরোতে সাহায্য করে, সেরকম বুস্টার 2 আপনারা, বা আরও যে সমস্ত রয়েছে বাজারে প্রচলিত নাম, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি বুস্টার 2 সেটা 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করবেন। আর যে কাজটি করতে হবে সেটি হলো এখন থেকেই নিয়মিতভাবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড, যে কোনো প্রকার ছত্রাকনাশক আপনারা 1 লিটার জলে 3 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করবেন। সঙ্গে একটি কীটনাশক, আপেল গাছে লেদা পোকার উপদ্রব হয় সেই জন্য নিম তেল ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 3 ml হিসাবে নিয়ে, অথবা আপনারা যদি অন্য যে চাষের কাজের ক্ষেত্রে যেগুলি ব্যবহার করা হয় সাধারণত, যে ওস্তাদ বা অন্যান্য যে কীটনাশক রয়েছে সেগুলি 1 লিটার জলে 1.5 ml হিসাবে নিয়ে স্প্রে করবেন 15 থেকে 20 দিন বাদে বাদে। দেখুন বন্ধুরা, ফুল আসবে এবং ফুল থেকে ফল ধরবে। এই ছিল সামগ্রিকভাবে আজকে আপেল গাছের ফুল থেকে কী করলে ফুল আসবে এবং কুড়ি ধরলে
সেখান থেকে কীভাবে ফলে রূপান্তরিত হবে সে সম্পর্কে যাবতীয় তথ্য একই রকমভাবে আপনারা করুন। আমি বলছি যে আপেল গাছে ফল ধরবেই, বাড়ির ছাদে যদি ফল ধরে সেটি একটি খুবই আকর্ষণীয় বিষয় এবং আমাদের মনের প্রশান্তি আনতে খুবই সাহায্য করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা।